দিল্লি সালতানাত ও মুসলিম শাসন। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহাম্মদ ঘুরি। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন ইলতুৎমিশ। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবেক। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে খ্রিস্ট ত্রয়োদশ শতকে। সুউচ্চ কুতুব মিনারটি নির্মাণ কাজ কার শাসনামলে শেষ হয়? শামসুদ্দিন ইলতুৎমিশ। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। সুলতান-ই-আজম উপাধি কে লাভ করেছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। বন্দে গান ই চেহেলগান কে প্রতিষ্ঠা করেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুব মিনার কোথায় অবস্থিত? ভারত। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে? সুলতানা রাজিয়া। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। গিয়াসউদ্দিন বলবনের শাসনকাল কোনটি? 1266 থেকে 87 খ্রিস্টাব্দ। রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? গিয়াসউদ্দিন বলবন। বুলবুলি হিন্দ কাকে বলা হয়? তানসেনকে। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খিলজি। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? মালিক কাফুর। আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন আমিই রাষ্ট্র? আলাউদ্দিন খলজি। তুঘলক বংশের শাসনকাল 1320 থেকে 1414। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মুহাম্মদ বিন তুঘলক। সোনা ও রূপার পরিবর্তে প্রতীক তামা মুদ্রা প্রচলন করেন মুহাম্মদ বিন তুঘলক। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? মুহাম্মদ বিন তুঘলক। মুহাম্মদ বিন তুঘলক রাজধানী স্থানান্তর করেন দেবগিরিতে। তৈমুর লঙ্গের পিতার নাম কি? তুর্ঘাই। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। বাংলার মুসলিম সুলতান ও শাসন ব্যবস্থা। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ফখরুদ্দীন মোবারক শাহ। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কার আমল থেকে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। সুলতান ফখরুদ্দীন মোবারক শাহের শাসনকাল ছিল
1338 থেকে 1350। সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন সুলতান? ইলিয়াস শাহ। উপাধি গ্রহণের মধ্য দিয়ে বাঙালিদের রাষ্ট্রীয় পরিচয় তুলে ধরেন যে শাসক, তার নাম? ইলিয়াস শাহ। শাহ-ই-বাঙ্গালা অথবা শাহ-ই-বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল? শামসুদ্দীন ইলিয়াস শাহ। বাঙ্গালা নামের প্রচলন করেন ইলিয়াস শাহ। বাংলার প্রথম জনক কে? শামসুদ্দীন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিলেন? পান্ডুয়া। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? গিয়াসউদ্দিন আজম শাহ। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন? জালালউদ্দিন মুহাম্মদ শাহ। সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানাত রুল। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। আলাউদ্দিন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ। বাংলাদেশের কোন স্বাধীন সুলতান জগৎভূষণ ও নৃপতি তিলক উপাধিতে ভূষিত হন? আলাউদ্দিন হোসেন শাহ। শ্রীচৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে? আলাউদ্দিন হোসেন শাহ। নিচের কোনটি গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের সাথে সম্পর্কিত নয়? বৃন্দাবন এই আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল। কোন সুলতানের সময়কালে গৌড়ের বড় সোনা মসজিদ নির্মিত হয়েছিল? নুসরত শাহ। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। প্রাচীন পরিব্রাজক এবং তাদের ভ্রমণ। পরিব্রাজক কে? পর্যটক। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশের সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? ইন্ডিকা। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন বাংলায় আসেন যার সময়ে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সপ্তম শতকের পরিব্রাজক হিউয়েন-সাং। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে গ্রিসের রাষ্ট্রদূত ছিলেন কে? মেগাস্থিনিস। ফা হিয়েন ছিলেন পরিব্রাজক। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? ফা হিয়েন। তিনি চৈনিক তীর্থযাত্রী চৈনিক পর্যটক ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে 393 থেকে 414
বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থের সন্ধানে ও তীর্থ দর্শনে ভারতবর্ষে আসেন। তার ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে 7টি গ্রন্থ রচনা করেন, তার মধ্যে ফো কুও কিং বিশেষ উল্লেখযোগ্য। চীনা পরিব্রাজক ফা হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দ। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? ফা হিয়েন। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েন সাং কে ছিলেন? চীনা পরিব্রাজক। হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে? হর্ষবর্ধন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? 638 সালে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? মরক্কো। মরক্কোর পর্যটক ইবনে বতুতা 1333 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতবর্ষে পরিভ্রমণ করেন। তিনি মুহাম্মদ বিন তুঘলকের অধীনে 8 বছর কাজী পদে চাকরি করেন। ইবনে বতুতা 1345 থেকে 46 খ্রিস্টাব্দে ফখরুদ্দীন মোবারক শাহের শাসনামলে বাংলায় আসেন। তার কিতাবুল রেহেলা নামক গ্রন্থে বাংলাকে দোজখপুর নেয়ামত বা ধন সম্পদপূর্ণ নরক বলেছেন। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? মুহাম্মদ বিন তুঘলক। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন? ফখরুদ্দীন মোবারক শাহ। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? চতুর্দশ। চতুর্দশ শতকে কোন বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন? ইবনে বতুতা। নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? 1345। মধ্যযুগের কোন বিদেশি পরিব্রাজক সর্বপ্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন? ইবনে বতুতা। ইবনে বতুতার গ্রন্থের নাম? রেহেলা। সফরনামা গ্রন্থের রচয়িতা? ইবনে বতুতা। কে বাংলাকে দোজখপুর নিয়ামত বলে অভিহিত করেন? ইবনে বতুতা। কোন ব্যক্তি বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন? ইবনে বতুতা। ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতে এসেছিলেন? হযরত শাহজালাল। মা হুয়ান কোন দেশের পর্যটক ছিলেন? চীন। চীনের পরিব্রাজক মা হুয়ান সোনারগাঁও সফর করেন 1406।